তিনি এমন একজন অভিনেতা যে পাকিস্তান আমলের সময় থেকে এখন পর্যন্ত টানা 5 দশক অভিনয় জগতে আছেন। বলা যায় তিনি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ অভিনেতা। তার নাম খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব রবি। একটু লম্বা, তাই সবাই তাকে ছোট করে চেনে আবুল হায়াত নামে। আর আজকের ভিডিওতে আমরা জানব আবুল হায়াত স্যারের জীবনের কিছু অজানা কথা, তার বর্তমান অবস্থা। চলুন ভিডিওটি শুরু করা যাক। আবুল হায়াতের গল্পটা শুরু হয় ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদে। 1944 সালের 7 সেপ্টেম্বর একটা ছোট্ট শিশুর জন্ম হয়। তারপর আসে 1947। তখন দেশ ভাগের সময়, তাই মাত্র 3 বছরের ছোট্ট আবুল হায়াতও চলে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানে তথা আজকের বাংলাদেশে। আর একটা কথা, আপনি সাবস্ক্রাইব করলে আমি আরও রুচিসম্মত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আবুল হায়াতের বাবা আব্দুস সালাম চট্টগ্রাম রেলওয়ে ওয়াজিউল্লাহ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক। বাড়ির পরিবেশটাই ছিল শিক্ষামুখী, ডিসিপ্লিনড। শৈশবের স্কুল জীবন কাটল চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়, সেখান থেকে ম্যাট্রিক পাস। তারপর চট্টগ্রাম কলেজে ভর্তি। ভবিষ্যৎ তখন ধীরে ধীরে নিজের পথটাকেই খুলে দিচ্ছিল। চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাশের পর 1962 সালে ভর্তি হন বুয়েটে। ছাত্র জীবনে থাকতেন শেরে বাংলা হলে। 1967 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ, আর 1968 সালেই যোগ দিলেন ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে। 1970 সালে আবুল হায়াতের বিয়ে হয় তার মেজ বোনের ননদ মাহফুজা খাতুন শিরিনের সঙ্গে। একদিকে ইঞ্জিনিয়ার জীবনের শুরু, আর অন্যদিকে জীবনের ফ্যামিলি চ্যাপ্টার। 1971 সালের মার্চে যখন দেশজুড়ে যুদ্ধের আগুন, যুদ্ধ শুরু হওয়ার ঠিক 3 দিন আগে জন্ম নিল তাদের প্রথম সন্তান বিপাশা হায়াত। 6 বছর পর এলো ছোট মেয়ে নাতাশা হায়াত। বিপাশা হায়াত পরে 90 দশকে নিজেও হয়ে ওঠেন বাংলাদেশের অভিনয় অঙ্গনের আরেক গুণী তারকা। আবুল হায়াত শুধু একজন অভিনেতা নন, একজন লেখক, একজন ইঞ্জিনিয়ার, একজন পরিচালকও। 1969 সালে ইডিপাস নাটকে অভিনয়ের মধ্য দিয়েই প্রথমবার টেলিভিশনের পর্দায় দেখা যায় আবুল হায়াতকে। এটাই ছিল তার অভিনয়ের অভিষেক। 90 দশক থেকে তিনি নিয়মিতভাবে নাটক ও সিনেমায় অভিনয় শুরু করেন। আগুনের পরশমণি, আজ রবিবার, কোথাও কেউ নেই, দারুচিনি দ্বীপ, একদিন আচমকা, প্রতিটা ছবিতেই ছিল তার প্রভাবশালী উজ্জ্বল উপস্থিতি। টিভি নাটক, সিনেমা, বিজ্ঞাপন সব মাধ্যমেই তিনি নিজের জায়গা দখল করে ফেলেন। বাংলাদেশে সর্বকালের সেরা লেখক হুমায়ুন আহমেদের বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। হুমায়ুন, তৌকির আহমেদ, কাজী হায়াত এমন অনেক গুণী পরিচালকের সাথে কাজ করেছেন তিনি। একে একে তিনি 500-ও অধিক নাটকে অভিনয় করেছেন। আর আজও মানুষ অবাক হয়, 90 দশকে তাকে যেমন দেখতে ছিল, এখনও যেন ঠিক সেই রকমই, একই এনার্জি, একই ভাইব। কিন্তু আবুল হায়াতের গল্প শুধু স্ক্রিনে সীমাবদ্ধ না। তিনি নিজের নাম লিখিয়েছেন সাহিত্যের পাতায়ও, বহু বই লিখেছেন, বহু গল্প লিখেছেন। দেশের সর্বোচ্চ সম্মান 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। এটা প্রমাণ করে বাংলা অভিনয় জগতে তার অবস্থান ছিল, আছে এবং থাকবে একটি লেজেন্ডারি লেভেল। এই অভিনেতার কোন নাটক বা সিনেমা আপনার সবচেয়ে প্রিয়? নিচে কমেন্টে লিখে জানান। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।